তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করার কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে পান করে। আপনারা যারা বলে যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে 1 টাকা দিন, খাইবেন? আমি তুই নিয়ে আইছিস, তুই খা, ঠিক কি না? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদের শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাবসুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মের ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে হলে গোবরের স্তূপ করে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে গোসল করাইলে ও খুব ভালো হয়ে যায়। এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মের কোনো বিধান আছে? হিন্দু ভাইরা থেকে তো জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলো একটু থিংক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাবসুলভ ধর্ম। এখানে মনে না এর কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, read the name of your Lord who has created। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হয়ে 5 নাম্বার হয়ও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বার হচ্ছে আলেম বেশি, খবরদার আলেমদের পেছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম। এখানে উল্টা-পাল্টা কথা বলার সুযোগ। 8 নম্বরে ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলে দ্বীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা-বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তা ছিল, মানে ওহী লেখক, চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বললেন, লেখো আসলিম তাসলাম। ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠি শুরুতে থাকতো সালাম। কি থাকতো? শান্তি। সালাম আলা মান তাবাআ, শান্তি তার জন্য যে হেদায়েত গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতে শান্তি, আখিরাতে তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহ নিজেরও একটা নাম সালাম, ঠিক কি না? আসসালামু আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কি না? আবার আমরা যখন একজনের সাথে দেখা হয়, আমরা কি বলি? জোরে বলে কি বলি? পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী। মাঝখানে আমরা জনগণপন্থী। আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি নাম? এবার সাউন্ড কমে আসছে। ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা আর কি, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সবকিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি শাই, আমি তো এই কিতাবের ভিতরে কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়ডারির কথা, জিওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনে যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বা দিয়ে। আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন,
বাস সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাব। এই বাস না না, এই বাস মানে যথেষ্ট। এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু। জামাই বাবা খেতে বসে শালালা দিছে মুরগির রান, খাসির রোস্ট। জামাই আর পারি না, বাস শালা বাবা বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের বাস প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়েছি বাস যথেষ্ট। নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ রাখা লাগবে না, চিল্লায় ঠিক কি না? সমাধান দিয়েছে আল্লাহ কোরআনে। সমাধান আশ-শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চক্রান্ত কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কি না? চক্রান্ত কোথায়? নাকি এনটিভি পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? তাহলে শামিল সবকিছু আছে এই ধর্মে। ভাগাভাগি করা যাবে। মসজিদ আল্লাহ দিলাম, বাকিটা আমি নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা আধ্যাত্মিকতা নিয়েছে, বাকি অনেক কিছু অবহেলা। আন্দোলনপন্থী যারা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতা অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকিগুলো অবহেলা। আমরা কোনটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল-উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল-উমুম, মানে হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন। এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না, আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাবার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালী পাবো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হবো, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের। তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় লাগায়, খেয়াল করছেন? কেউ চাইলে ঢোকার সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছেন? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্তর মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্তর মিষ্টি প্রভাতি, বিশ্ব নীলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নীলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বের পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. নবী গো,
আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এটা উম্ম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট নষ্ট করা যাবে? আর 5 মিনিটে বাকি পাঁচটা বলে দেন। হ্যাঁ, সারা রাত আপনারা নাই কেন? আমার জায়গা করে এনে দিয়ে আমি নিয়ে চলে যাব। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির। চিল্লায়ে বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে, বসে নামাজ পড়লে কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই, তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কিছু নাই। তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? না পারি না। বিশ্বনবী বললেন না বিয়ে পড়াই। দুইজনে বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করো। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে। সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু করে কোরআন শিখায় দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি বলছি? বাড়াবাড়ি করবেন, সারাসারি করবেন, কই থাকবেন? মাঝামাঝি। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। সুবহানাল্লাহ পড়ে। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কিনা? কাউরে গালিগালাজ করব না। আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব। যারা বোঝার তারা কি বুঝে নেবে, ঠিক কিনা? কারো পিছনে আমরা লাগতে চাই না। আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণমূলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? মাঝামাঝি থাকা দিয়েছেন তো? আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই। আমার সাথে থাকবেন তো? দোয়া করবেন তো? না বদদুয়া দিবেন? আল ওয়াসিয়া। চিল্লায়ে বলেন কি নাম? প্রত্যেক জেলায় আল ওয়াসিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে। মানে ধর্মীয় সামাজিক। আমরা রাজনীতি করতে চাই না। রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই। আমরা বাবু ভাইয়ের সাথে জিল্লায় কিনা? আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই। অর্থাৎ যেখানে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথা শোনাবো, ঠিক কিনা? আর আমরা মাঝামাঝি থাকবো। এই মধ্যমপন্থা ছাড়া বাঁচার উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ, উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে, এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যমপন্থার বিকল্প নাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মাঝামাঝি, কোনো বাড়াবাড়ি নেই। ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদুহ। আওয়াজ নাই, আরো জোরে। সবাই রাগ করতেছে খুব। ইচ্ছা করে জোর করে আমাদের বের করতেছে কথা। এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে। এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমন? শুনতে ঠিক কিনা? এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে। আল উদুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে আছে।
হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ, রামায়ণ, মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে। কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকের বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে। আব্দুল নূর 7 বছরের একটা শিশু, বাড়ি পাল্লা হারানো গেছে। মানুষের যেহেতু অনেক ভিড়, হারাতে পারে, বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে। কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? আছে না? ওই যে পাল্লার পাওয়া গেছে, পাল্লার ভাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা। এই তো ভাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন কোরআন সবার। আমি বুঝি না, আমি বলবার পরে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করব, চিল্লাইলে কিরা বল্লিগু আনি ওয়ালা হায়া। প্রত্যেককে কোরআন বাণী কাজ করতে হবে, যতটুকু জানি পৌঁছে দেব। আমি বেশি জানি তো বেশি ছড়াবো। আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়ায় দেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেম কাজ শুনবেন না। ক্ল্যারিটি, গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি, আমার ধরতে পারবেন না আপনি কোরআনের আয়াত ভুল করছেন, ঠিক করেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল বুদুহ, জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই। এই ইসলাম আমরা মানতে চাই কতক্ষণ? বুঝলা গেছি? ইসলাম মানব কতক্ষণ? ইসলাম মানব কোনখানে? মনে থাকবে? কথা দিলেন তো? যে শুরু হচ্ছে ওইটা শেষ করি। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে, ধর্ম তালাশ করে, সেটা আল্লাহ গ্রহণ করবে না। লোকটা হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই? আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? ডান হাতকে মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান। ইসলামের পক্ষে থাকবেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক শুকরিয়া। আপনারা কথা দিয়ে দিয়েছিলেন কেউ উঠবেন না। আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ নারায়ণগঞ্জের লোকেরা করে না। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। পড়েন যারা কষ্ট করে। আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, আমার সেক্রেটারি বলছে 30 মিনিটের 1 মিনিট বেশি কথা বলবেন না, কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস আমরা ওভারকাম করেছি, ঠিক কিনা? তারপর আস্তে আস্তে আমাদের অভিভাবক, আমাদের এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন। আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় দেই ইনশাআল্লাহ। পড়েন। আয়োজক কমিটির আন্তরিকতার ঘাটতি নাই, অনেক চেষ্টা করে চাই। ক্যামেরা বস। এই সিট ডাউন, বসো। এই ক্যামেরা হাতে বস। আজকে থেকে কোন ক্যামেরাম্যান যদি দোয়া লাগার আগে আমি দেখি, ওইটার নাম শুধু আমার কাছে এনে দিবা। আমি করছি দোয়া, আর এরা মাইক করে একবারে সোজা করে দেব সবগুলা। তোমরা মিডিয়ার কর্মী থেকে ভাই বোন আমরা মানুষ সাইজ করবে, যে এরা করে সাইজ করে দিতে পারে। এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না, নিয়ম বহির্ভূত কাজে যেতে চাই না, অপ্রয়োজনে কাউকে সাইজ করা দরকার। সবাই সবার বন্ধু, জনগণ, মিডিয়া কর্মীদের বন্ধু, মিডিয়া কর্মীদের জনগণের বন্ধু।
আর এটা কোরআনের মাহফিল, এটার একটা ভাব গাম্ভীর্যতা আছে। আপনারা বিশৃঙ্খলা করলে আমার ভেতর থেকে আধ্যাত্মিকতা বেরোবে না।